على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر على الآيات والذكر وفي فيض من العطر السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাছে ও দূরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের তারাবির নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। তারাবির নামাজ এটা সুন্নত মুআক্কাদা, যদি কেউ না পড়ে তাহলে গুনাহ হবে। 20 রাকাত তারাবি এটা প্রত্যেক মুসলমানের জন্য পড়া সুন্নত মুআক্কাদা এবং এটার প্রতি উদাসীনতা এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। আমাদের ফিকহ কিতাবে এটা লেখা আছে, কোন এলাকার লোক যদি তারাবি ছেড়ে দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে তো ইসলামী রাষ্ট্রের উপরে জরুরি যে রাষ্ট্র তাদের বিরুদ্ধে লড়াই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে এর গুরুত্ব বোঝা যায়। জান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله افترض عليكم صيامه وسننت لكم قيامه فمن صامه ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন আর আমি তোমাদের উপরে এই মাসে রমজানের রাত্রেবেলায় তারাবি পড়াকে তোমাদের উপরে সুন্নত হিসাবে নির্ধারণ করেছি। যে ব্যক্তি সওয়াব পাওয়ার আশায় এই রাত্রেবেলায় তারাবির নামাজ পড়বে তার পিছনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। তারাবি এটা তারবিয়াতুন থেকে, তারবিয়াতুন মানে আরাম। প্রতি 4 রাকাত পর সাহাবায়ে কেরাম এই নামাজের ক্লান্তি দূর করার জন্য কিছু সময় বিশ্রাম নিতেন। এই জন্য এই নামাজকে তারাবি বলা, অর্থাৎ আরামের নামাজ। এই নামাজ কেউ যদি প্রত্যেক পুরুষের জন্য এটা মসজিদে যে পড়া সুন্নত, কেউ যদি বাড়িতে পড়ে তাহলে একটা সুন্নতের খেলাফ হবে এবং সওয়াব কমে যাবে। এই মাসে এই তারাবির নামাজে পুরা কোরআন খতম করা এটা আরেকটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল ফেরেশতার সাথে এই নামাজ কোরআন দৌড় করতেন, দৌড় করে অর্থাৎ নিজে একবার জিবরিল থেকে শুনতেন আর জিবরিলকে একবার কোরআন শোনাতেন। সেই সুন্নতটাকে ধরে রাখার জন্য তারাবির নামাজে সমস্ত মুসলমানকে কোরআন শোনানোর একটা ব্যবস্থা ইসলামে চালু আছে এবং এই ব্যবস্থাটা সুন্নত। কেউ যদি খতম তারাবি না পড়ে শুধু সূরা তারাবি পড়ে তবুও তার তারাবির একটা সুন্নত আদায় হয়ে যাবে, কিন্তু কোরআন খতমের সুন্নত আদায় হবে না। কোরআন খতমের সুন্নতের জন্য তাকে কোরআন খতমের সুন্নত যদি পড়ে তাহলে এক তারাবিতে 2টো সুন্নত তার আদায় হবে। আর যদি কোরআন খতমের সুন্নত না পড়ে শুধু সূরা তারাবি পড়ে তাহলে একটা সুন্নত থেকে সে বঞ্চিত হবে। তারাবির নামাজ কেউ যদি তারাবির নামাজ এটা এশার পরে পড়তে হবে। কোনো ব্যক্তি যদি আগে এশার নামাজ না পড়ে আগে তারাবি পড়ে তাহলে আবার তাকে এশা পড়তে হবে, পরে আবার তারাবি পড়তে হবে এবং এটা বিতরের আগে হতে হবে। কোনো ব্যক্তি যদি এসে কয়েক রাকাত তারাবি না পায় তাহলে সে মাঝে মাঝে যে বৈঠক আছে এই বৈঠকের ভিতরে পড়ে নেওয়ার চেষ্টা করবে, নতুবা তারাবি শেষ হওয়ার পরে বিতরের আগে পড়ে নেবে, তারপরে সে বিতরের নামাজ পড়বে। তারাবির কোনো কাজা হয় না। কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ না পড়তে পারে তো পরবর্তীতে এটা কাজা করার প্রয়োজন নেই। আর তারাবি মুসাফিরের উপরে বা অসুস্থ ব্যক্তির উপরে জরুরি নয়। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে তারাবি না পড়ে তাহলে সে গুনাহগার হবে না। তবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য নিয়ে যে কয় রাকাত পড়া সম্ভব সে কয় রাকাত পড়ে নেওয়া উচিত। আল্লাহ তাআলা কখনোই সামর্থ্যের বাইরে কোনো কিছু বান্দার উপরে চাপিয়ে দেন না। এগুলো আজকে তারাবির সংক্রান্ত কিছু মাসআলা আপনাদের সামনে আলোচনা করলাম। জাযাকাল্লাহ।